শুধু আল্লামা সাইদি নয়, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমদেরকে জালিমের বন্দিশালায় মানবত জীবন যাপন করতে হয়েছে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতে বলতে চাই, যেই কোরআন দিয়ে আমার নবী ১,৫০০ বছর আগে জাহেলের যুগে মানুষদের পরিবর্তন করেছেন, আজকে সেই কোরআনের কর্মী হয়ে আমার এই বাংলাদেশের ঘূর্ণিধারা সমাজকে পরিবর্তন করবার জন্য কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেইটাকে সারা দিতে রাজি আছি। কে কে তুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আলোচনার সূচনা লগ্নে আবারও সে মহান মনিবের শিখানো ভাষায় আপনাদেরকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে, আসুন আবারও আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একান্ত প্রিয় বন্ধুগণ, আমি কুরআনুল কারীমের এই কিতাব থেকে 16 নম্বর সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা নিয়ে যদিও তাফসির মাহফিল লেখা হয়েছে, তাফসির যদি করা না হয় তাহলে হকে আদায় হবে না। শুধু মাগরিবের পরে একজন আমি দেখলাম শুধু একটা সূরাতে তাফসির করার চেষ্টা করেছে, পরিপূর্ণ তাফসির এখনো আপনাদের হয়নি। একটু তাফসির শোনার দরকার আছে না আপনাদের? এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা একটু দোয়া করে দিবেন তো ইনশাআল্লাহ। এখানে কথা বলার মতো যোগ্যতা আমার মোটেও নেই। আমি মনে করি আমার মতো আকাশের নিচে জমিনের উপরে কোনো আল্লাহর নাদান খাকসার মূর্খ বান্দা কেউ নাই আমার মতো। আমি এসেছি একটু দোয়া নেবার জন্য। খুব কষ্ট পেয়েছেন আপনারা? তবে আপনারা এই মাহফিলের সবচেয়ে দামি মানুষ এই মুহূর্তে। জানেন আপনারা কতটা দামি? আমি যদি বলি তাহলে খুব, আবার মা বোনেরা শুনেন, আপনারাও কত দামি। আপনাদের জবান আল্লাহর কাছে এতটাই প্রিয়। এই যে মাহফিলে যারা বসে আছে, আপনাদের মুখের জবানের যে কোনো কথা আল্লাহর কাছে অনেক প্রিয়। কেউ যদি জবান দিয়ে যে একবার সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ যদি বলতে পারে, এই শব্দ মুহূর্তের ভিতরে আল্লাহ আরশ আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। একবিংশ শতাব্দীর বিজ্ঞান সর্বোচ্চ চন্দ্র বিজয় করেছে। অনেকে জানেন 1989 সালে নেল আর্মস্ট্রং এবং অলড্রিন একটা লাইকা নামক একটা কুকুর নিয়ে, একটা কুত্তা নিয়ে তারা কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল। তাহলে বিজ্ঞানের চরম উন্নতি, অগ্রগতি, সর্বোচ্চ চন্দ্র বিজয় করতে পেরেছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রিয় বান্দা হবে, কোরআনে মাহফিলে বসে একবার যদি জবান ছেড়ে দিয়ে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতে পারে, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দার এই জবানের আওয়াজটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিমে আপনার মুখের আওয়াজ আল্লাহ পৌঁছায় দিবে। তাহাররাকা লাহুল আরশ, হাররাকা ইউহাররিক, ঘুরতে থাকবে আপনাদের মুখের আওয়াজ, তাকবীরের আওয়াজ ঘুরবে। আপনি মাহফিলে বসে তাকবীর দিয়েছেন, মাহফিলে বসে সুবহানাল্লাহ বলেছেন, ঘুরবে, বলবে ও ফেরেশতা ওরা কারা, ওরা কারা আমার নামে তাকবীর দেয়, ওরা কারা সুবহানাল্লাহ বলে? আল্লাহ বলে ওরা কি জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই। আল্লাহ ওরা কি জাহান্নাম দেখেছে? না, জাহান্নাম দেখে নাই। জান্নাত জাহান্নাম না দেখে আমার প্রতি এত ভালোবাসা। ফেরেশতা তুমি সাক্ষী রেখে থেকে থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। তো আমার হাতে যে কিতাবটা, সেই কিতাবের নাম কি? একটু জোরে বলতে হবে। আমি আগে বলেছি আমি যেহেতু আলোচনা পারি না, আমি তো আমার কথা বলার যোগ্যতা আমার মোটেও নেই, এই জন্য আমাকে একটু সহযোগিতা করতে হবে। এই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে। আমার নবীজি যখন পৃথিবীতে তাশরীফ আনলেন,
পৃথিবীর মানুষের মাঝে ডায়লগ ছিল দুইটা, মাইট ইজ রাইট, ব্লাড ফর ব্লাড, রক্তর বদলে রক্ত, জোর যার মুল্লুক তার। এমন এক অভিশপ্ত সমাজ, খুনের বদলে খুন, জোর যার মুল্লুক তার, ক্ষমতাও তার। এমন একটা সময় আমরা দীর্ঘ একটা যুগ অতিবাহিত করেছি, তাই না? তাহলে আমার নবীদি ওই সমাজ পরিবর্তন করেছে। নবীদের কোনো অস্ত্র ছিল না, নবীদের কোনো টেন্ডার এরকম চাঁদাবাজ বাহিনী ছিল না, অস্ত্রধারী কোনো বাহিনী ছিল না, কোনো পুলিশ ছিল না, র্যাব ছিল না, ব্রিটিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না। নবীর অস্ত্র ছিল একটাই, সে অস্ত্রের নাম কি? আরো ধরে বলেন। এখন তো এটা নাই বাংলাদেশে, আছে এটা? হ্যাঁ আছে, তবে এই কিতাবটা আজকে জায়গা মতো নাই। আজকে যদি এই কিতাব যদি জায়গা মতো থাকতো, আলেমদেরকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করা লাগতো না। এই কিতাব যদি আজকে বিজয়ী অবস্থায় থাকতো, এই পার্লামেন্টে যদি কোরআনুল কারীম যদি থাকতো, এই কোরআন থেকে যদি পার্লামেন্টে যদি বিল আনা হতো, তাহলে কোন আলেমকে জেলখানার ভিতরে, এর জাতির শ্রেষ্ঠ সন্তানকে 13 বছর জেলখানার ভিতরে তাকে হত্যা করা হতো না। আপনাদের কোনো সন্দেহ আছে? আমি তো মনে করি কোরআন হাতে নিয়ে বলতে বাংলাদেশের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ। ওনার মতো ওনার পর্যায়ে সমপর্যায়ে কোনো ব্যক্তি আজও বাংলাদেশে জন্ম হয় নাই। কারণ আল্লামা সাঈদী তিনি এমন একজন ব্যক্তি, বাংলাদেশের পক্ষ থেকে এমন একজন ব্যক্তি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়েছিলেন। তিনি কোনো রাষ্ট্রপতি ছিলেন না, কোনো প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী। এ বাংলাদেশে 52 বছর কোরআনে কথা বলেছেন, পৃথিবীর অর্ধেক পৃথিবী তিনি ভ্রমণ করেছেন, কোরআনে কথা বলেছেন। এই মানুষটা পর্যন্ত জেলখানার ভিতরে 13 বছর 3 মাস তাকে কাটাতে হয়েছে। তাহলে কেন? যিনি কোরআনের জন্য 52 বছর কাটিয়ে দিলেন, ওই মানুষটাকে আবার কোরআনের জন্য কেন 13 বছর কাটাতে হলো? তার মানে হলো এ কোরআন বিজয়ী ছিল না আমার দেশে। কোরআন ছিল ঘরে ঘরে, কোরআন ছিল, কিন্তু কোরআন জায়গা মতো ছিল না। শুধু আল্লামা সাঈদী নয়, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য আলেমদেরকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করতে হয়েছে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার শুরুতে বলতে চাই, যেই কোরআন দিয়ে আমার নবী 1000 বছর আগে জাহেলের যুগে মানুষদের পরিবর্তন করেছেন, আজকে সেই কোরআনের কর্মী হয়ে আমার এই বাংলাদেশের ঘূর্ণিধারা সমাজকে পরিবর্তন করবার জন্য কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যারা কাটা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে যদি দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেইটাকে সারা দিতে রাজি আছি। কে কে? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুলে মঞ্জুর করুন, আমিন। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। তো কোরআনুল কারীম গত 53 বছর ধরে এ কোরআনকে মাইনাস করে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। বিভিন্ন স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছে, বিভিন্ন সময়ে 53 বছরের স্বপ্ন দেখানো হয়েছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দিবে বলে। কিন্তু গত 52 বছর ধরে ক্ষুধামুক্ত সমাজ উপহার দিতে পেরেছে? ধর্ষণ মুক্ত সমাজ উপহার দিতে পেরেছে? অথচ গত 36 বছর মহিলারা প্রধানমন্ত্রী ছিল। কোন এক সময়ে তরমুজ পার্টির প্রধান মহিলা, নারিকেল পার্টির প্রধানও ছিলেন মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, গৃহপালিত একটা ছেলে ওটাও মহিলা। মহিলারা গত 36 বছর এই বাংলাদেশ চলার পরও তারা নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কথা বল ঠিক কিনা? তার মানে প্রমাণ হয়ে গেল, আল্লাহর কোরআন ব্যতীত যত চেষ্টা করা হোক না কেন, যত মহিলাদেরকে ক্ষমতায় বসানো হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত কোরআনুল কারীমদের ধর্ষণ বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ হবে না, হবে না, হবে না। এই জন্য আমি বলতে চাই, 52 বছর লাগবে না, 52 মাস লাগবে না, 52 সপ্তাহ লাগবে না, 52 মিনিটের ভিতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, টেন্ডার বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, যদি আমরা কোরআনুল কারীম যদি পার্লামেন্টে নিতে পারি। কথা বল ঠিক কিনা? অতএব কারা কারা কোরআনুল কারীম পার্লামেন্টে নিয়ে কোরআনের বিচারদের শাসন করছে, কারা কারা চান, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান।
আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। কারণ কোরআন আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে তোমাদের কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ বলে 53 বছর লাগবে না, কোরআন মেনে নাও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরে ফামান তাবিআ হুদায়া, কোরআনুল কারীমের একটি নাম হলো হুদা। এই হুদা নামক কিতাবতে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো, কোরআনটা পার্লামেন্টে যদি নিতে পারো, কোরআনে বিল দিয়ে যদি রাষ্ট্র যদি চালাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইয়ারা, যে পার্লামেন্টে যে সদস্যরা থাকবে, ওনারা যদি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনওয়ালা মানুষ গেলে যদি আমরা পার্লামেন্টে যদি পাঠাতে পারি, আসলে কোরআনটাকে তো পাঠানো যায় না, ওখানে পাঠানো হবে কোরআনের কর্মীদেরকে। কথা কোন ঠিক না? বাংলাদেশে কোনো এক সময় দুইজন মন্ত্রী ছিল, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই, আর একজন ছিলেন মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই। আহারে, মানুষগুলোর নিরাপদ, মানুষগুলোর ফাঁসি দেওয়া হয়েছে। ওনারা দুইজন মন্ত্রী ছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় সবার আমল নামা চেক করা হলো। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যত এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সবার আমল নামা দুর্নীতি দমন গবেষণা করে সবার ভিতরে দুর্নীতি পেয়েছে। কিন্তু এই দুইজন টুপিওয়ালা কোরআনের কর্মী, তাদের ভিতরে কোনো দুর্নীতির কোনো গন্ধই পায় নাই। সুবহানাল্লাহ বলে। এটা যদি হয় খালি মাত্র দুইজনের ক্ষেত্রে যদি হয়, আর 345 জন যদি টুপিওয়ালা আর কোরআনওয়ালা মানুষদের যদি পার্লামেন্টে যদি পাঠানো হয়, আমার তো কেন জানি মনে হয় 5 মিনিটের ভিতরে পুরো বাংলার জমিনটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ওখানে পাঠাতে হবে কোরআনওয়ালাদেরকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ বলবে, হুজুর আপনারা শুধু কোরআন পড়বেন, মসজিদে তসবিহ টিপবেন, রাজনীতি করা লাগবে কেন? বলে না কেন? কেন? আমার নবী মক্কা থেকে মদিনায় এসে, মদিনায় তিনি রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। সুবহানাল্লাহ বলেন। এমনকি বিশ্ব নবী আল্লাহর কাছে তিনি ক্ষমতা চেয়ে নিয়েছে। নবীজি আল্লাহর কাছে বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন 13 বছর মক্কাতে তাবলীগের কাজ করলাম, কোনো কাজ হলো না। তুমি রাষ্ট্র ক্ষমতা আমারে দাও, সুলতান আর নাসির আমার হাতে দাও। আল্লাহ মদিনা নামক রাষ্ট্র রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। কত বছর চালিয়েছে? হযরত আবু বকর, ওমর, ওসমান, তারও রাষ্ট্র পরিচালনা করে। তাহলে এটা তো আমাদের উত্তরসূরি, আমাদের দাবিদার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, যখন কোরআন কায়েম হয়ে যাবে, এত মাহফিলের দর্জন প্রয়োজন হবে না। কারণ চেয়ারওয়ালা মানুষদের যদি তারা যদি কোরআনওয়ালা হয়ে যায়, একটা উদাহরণ দেই, 10,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করবে, আর চেয়ারম্যান অর্থাৎ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস শুধু 10 সেকেন্ড বলবে, আগামীকাল থেকে আমি নামাজ বাধ্যতামূলক করে দিলাম। আর 10,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করে, যতটা মানুষ নামাজি না হবে, ডক্টর ইউনূসের কথায় 10 সেকেন্ডের কথায় মানুষ বেশি নামাজি হবে। এই জন্য ওই ডক্টর ইউনূসের যে চেয়ারটা আছে, ওই চেয়ারের জায়গায় হুজুরদেরকে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সে কোরআনের কর্মী হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমি কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ, সবার পরিচিত আয়াত, তাই না? এই আয়াতটা আপনার অনেকের মুখস্থ আছে, কিন্তু মুখস্থ না থাকলেও এই যে কিছুদিন কিন্তু জুমা চলে, প্রতি জুমার শেষ সানি খুতবার শেষ মুহূর্তে আমাদের খতিব সাহেবরা এটা পড়ে না?
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার এটা বলে না? তার মানে কি এই আয়াতটা সবার পরিচিত, সবার পরিচিত একটা আয়াত কারিমা। আমি সিদ্ধান্ত নিলাম এই আয়াতটা বেছে নিয়েছে এই জন্য যে সবার ভিতরে আয়াতটা পরিচিত, সবাই আয়াতটাকে চেনে। আচ্ছা, কেন এই আয়াতটা আমাদের বারবার পড়তে হয়? কখনো কি কোনোদিন কোনো বক্তা কোনো খতিবের কাছে প্রশ্ন করেছি আমরা? করি নাই। আবার কোনোদিন খতিবরাও আমাদেরকে বলে দেয়নি এটা, তাই না? ওনারাও বলে দেয়নি। বলবে কেমনে? আজকে খতিবরা কোরআনে কথা বলতে গেলে ওনাদের টুটি চেপে ধরা হতো। খতিবরা কোরআনে হক কথা বলতে গেলে মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে নেমে দেওয়া হয়েছে। মসজিদের খুতবা চলাকালীন অবস্থায় এই স্বৈরাচাররা ওই আলেমদেরকে মসজিদ থেকে বিতাড়িত করেছিল। কথা ঠিক না? আর আজকে আল্লাহ তাদেরকে পিছনে দরজাতে তারা পাঠিয়ে দিয়েছে। আর অন্যদিকে মসজিদ নির্মাণ করে, মানে নাটক আর ভণ্ডামি কারে বলে? একদিকে মসজিদ নির্মাণ করে 670টা মসজিদ নির্মাণ করে, অন্যদিকে খতিবদের বাস দেয়। ওই মসজিদ নির্মাণ করে কি লাভ হবে? আবু জেহেল বাইতুল্লাহতে হাজী সাহেবদের পানি পান করাতো, আর তথাকথিত এই আবু জেহেল উত্তরসূরি মসজিদ নির্মাণ করে আবার সময় পেলে আলেমদেরকে জেলে ঢুকায়, খতিবদেরকে মসজিদ থেকে নামিয়ে দেয়। কথা ঠিক কিনা? আজকে তুমি তোমার মডেল মসজিদ ধুয়ে তুমি পানি খাও, মসজিদ নির্মাণ করে কি হবে যদি মডেল খতিব আমরা নিয়োগ না দিতে পারি? খতিব নিয়োগ দেওয়া সেখানে ঘুষ কারবারি হয়েছে। মানে এরা এতটাই চোর, এতটাই দুর্নীতিপরায়ণ যে খতিবদেরও বাদ দেয়নি কিছু কিছু ক্ষেত্রে। খতিবদের ক্ষেত্রেও এই জন্য দেখেছেন না, পৃথিবীর কোনো দেশে এমন হয় নাই কোনো স্বৈরাচার পালিয়েছে সাথে ইমাম সাহেবরা পালিয়েছে। বাইতুল মসজিদের, বাইতুল মুকাররমের খতিব চিনেন আপনারা? উনি ছিলেন আর একজন দালাল, দেখতে আমাদের মতোই, কিন্তু 5 গোলামি করেছে। ওনার ওই যে উনি চলে যাওয়ার সাথে উনিও পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যে খতিবরাও পালিয়ে গেছে, কারণ অতিরিক্ত 5 গোলাম ছিল সে। তো আমি বলছিলাম ওই মসজিদ নির্মাণ করে কি হবে, মডেল মসজিদ কি হবে যদি মডেল খতিব নিয়োগ না দিতে পারি? যাদের জবান দিয়ে কোরআনে হক কথা বের হবে না, কোরআনে কথা বলবে না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, এমন কুলাঙ্গারদেরকে যদি ওখানে বসান, ওই মসজিদে হক কথা বলে হবে? তাহলে ওই মসজিদ দিয়ে ধুয়ে খান, কোনো লাভ নাই। তাহলে একদিকে মসজিদ নির্মাণ করে অন্যদিকে খতিবদের কণ্ঠরোধ করেছিল। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা কোন খতিবদেরকে জিজ্ঞেস করলাম না কেন আয়াতটা বারবার পড়তে হয়, এই আয়াতটা কেন পড়া হয়েছে, কি আছে আয়াতের ভিতরে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি এই আয়াতটা চালু করেছিলেন, কারণ এটা এমন একটা আয়াত, আহারে ইসলামের ইতিহাসের ভিতরে এই আয়াত, যে আয়াতে নাজিলের সময় কাফের একজন নয়, দুইজন নয়, কুরআনুল কারীমে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত শুনে একাধিক কাফের জায়গাতে কালিমা পড়ে জনমের মতো মুসলমান হয়েছে। এই আয়াত আমি কেন বেছে নিয়েছি? 2টা কারণ। 1 নম্বর, আমরা বেশি শুনেছি, 2023 সালে মোট 52 বার শুনেছেন। যাদের বয়স 40 বছর ইতিমধ্যে আপনি কয়েক হাজার শুনেছেন। 2 নম্বর, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কুরআনুল কারীমে মোট বিধিবিধানের আয়াত আছে 500 থেকে 700টি আয়াত কারীমা। তিনি বলছেন আল্লাহ যদি চাইতেন এই বিধিবিধানের 500 আয়াত নাজিল না করে শুধু সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা যদি নাজিল করে দিতেন, এই একটা আয়াত ওই 700 আয়াতের কাজ করে দিত। বলেন না সুবহানাল্লাহ। কি আছে আয়াতের ভিতরে যে এক আয়াত 700 আয়াতের কাজ করে দিবে? কি এমন এই আয়াতের ভিতরে মধু আছে, এটা জানার দরকার আছে না প্রিয় ভাই? না, যেহেতু তাফসির নাম দিয়েছেন তো একটু তাফসির শুনতে হবে তো নাকি আপনাদের? এবার আসেন আমরা শুরুতে আগে শানে নজুলটাকে জানবো। আয়াতের নাজিলের প্রেক্ষাপট খুবই চমৎকার, এর প্রেক্ষাপটটা জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুশমন ছিল, নাম ছিল ওসমান ইবনে মাযউন। কি নাম? ওসমান ইবনে মাযউন। তবে ওসমান কিন্তু কয়েকজন আছে। একজন আছে ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে তালহা, যে ছিল বাইতুল্লাহর চাবি যার হাতে ছিল, ওনার কাছে বাইতুল্লাহ চাবি থাকতো, বাইতুল্লাহ খুলে দিতেন। আর একজন ওসমান ইবনে মাযউন। তো ওসমান ইবনে তালহা উনিও রাসূলের দুশমন ছিলেন, কিন্তু বাইতুল্লাহ চাবি থাকতো তার কাছে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেলে একটু বলি আপনাদেরকে। তো ওসমান ইবনে তালহার কাছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল, ওসমান একটু বাইতুল্লাহ চাবিটা দিবে, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করব।
ওসমান নবী কি বলে, এই এতিমের বাচ্চা, এতিম, তোমার কোনো পরিচয় নাই, আবতার সন্তান নাই, কি তুমি বাইতুল্লাহ ভিতরে ঢুকবা? এত বড় সাহস হলো কিভাবে? এখানে মক্কার লিডাররা প্রবেশ করে, তুমি ঢুকবে কেন? নাউজুবিল্লাহ, একটু আস্তে বলে। আমার নবীকে অপমান করে বের করে দেওয়া হলো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করলেন, ওসমান ইবনে তালহা, আমি তো বাইতুল্লাহ দখল করতে আসি নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কদম মোবারকে সিজদা দিয়া আমি আমার কলিজাটা আমি একটু ঠান্ডা করে নিব। ওসমান ইবনে তালহা ক্ষমতার অপব্যবহার করে আমার নবীকে জনমের মতো অপমান করে, লাঞ্ছিত করে বিশ্ব নবীকে কুকুরের মতো তাড়িয়ে দিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা মলিন হয়ে গেছে। নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ বলে, ও নবী, আপনি মন খারাপ করবেন না। আজকে ওরা বাইতুল্লাহতে আপনাকে তাড়িয়েছে, বাইতুল্লাহ চাবি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। এমন একটা দিন সময় চলে আসবে যেদিন আমি আল্লাহ বাইতুল্লাহ চাবি আমি আপনার হাতেই তুলে দিব। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী। ওগো নবী, আপনি মন খারাপ করবেন না, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী। যেই বাইতুল্লাহ থেকে আপনাকে তাড়িয়েছে, নবীজি একটু সবর জামিল ইখতিয়ার করেন। নবীজি, আমি আপনাকে আবার বাইতুল্লাহতে প্রবেশ করাবো বিজয়ী করে, এবং বাইতুল্লাহ চাবি আমি আবার আপনার হাতেই তুলে দিব। বেশি দিন সময় লাগে না, মাত্র 10টা বছর। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। 8 বছর পরে এবার 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি এবার মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় হয়ে গেছে, এবার নবীজি বলে, আলী রে, মক্কা বিজয় হয়ে গেছে, আমাদের বিজয়ের দিনে আমরা এই জমিনে সেজদা দিব, বাইতুল্লাহতে গিয়ে আগে সেজদা দিব। কারণ এই বাইতুল্লাহতে প্রবেশ করতে দেয় নাই, ওরা ক্ষমতার অপব্যবহার করে। ওই স্বৈরাচাররা বাইতুল্লাহর ভিতরে সেজদা দিতে দেয় নাই। আজকে বিজয়ের প্রথম দিনে বাইতুল্লাহতে আমরা সেজদা দিয়ে আমাদের ক্ষমতা উদ্বোধন করব। সুবহানাল্লাহ বলেন না? নবী বললেন, আলী যাও। কোথায় সে? ওসমান ইবনে তালহা। কোথায়? ওই যে চাবি আছে, ওরকে চাবি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা সে তার বাড়ির ভিতরে আছে। আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহু চলে গেলেন ওসমান ইবনে তালহার বাড়িতে। দরজা নক করলেন। দরজায় নক করার সাথে সাথে ভিতর থেকে দরজা খুলে দিয়ে দেখে আলী দাঁড়িয়ে আছে। ওসমান বলে, আলী রে, তুমি না মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছো, আবার কেন মক্কায় কেন এসেছো? আলী বলে, আসলে তুমি তো এখনো বুঝতে পারো নাই। ওগো বন্ধু, তুমি তাকিয়ে দেখো, যে বাইতুল্লাহ থেকে তোমরা আমাদেরকে তাড়িয়েছো, এবার তাকিয়ে দেখো, তোমার বাইতুল্লাহ আমার নবীজি 10,000 মুজাহিদ নিয়ে ইতিমধ্যে বাইতুল্লাহ তিনি দখল করে ফেলেছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওসমান ইবনে তালহা প্রচন্ড ভয় পেয়ে গেছে। মনে হলো যে আকার মনে ভেঙ্গে মাথায় পড়ে গিয়েছে। ওসমান ইবনে তালহা ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। কারণ তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ একা ছিলেন, এখন 10,000 সাহাবী। কতজন? 10,000। আমার তো আর আস্ত রাখবে না, আজকে তো আমারে শেষ করে দিবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি অপমান করেছি, নামাজ তো পড়তেই দেই নাই, চাবিও দেই নাই, আবার ঘাড় ধাক্কা দিয়া বের করে দিয়েছি। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেয়েছে, তিনি তো আমারে শেষ করে ফেলবে। সাথে আছে 10,000 মুজাহিদ। এবার বলে, আলী আমারে মাফ করে দাও, আমি যেতে পারবো না, তুমি চাবি নিয়ে চলে যাও। আলী বলে, ওসমান, তুমি হয়তো আমার নবী সম্পর্কে তুমি জানো না। আমার এমন একজন নবী, আমার শ্বশুর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজের ব্যক্তিগত কারণে তিনি কোনদিন প্রতিশোধ গ্রহণ করে নাই। তিনি সারা জীবন তিনি মানুষকে মাফ করে দিয়েছে। তুমি ভয় পেও না, আমার এমন একজন নবী, তিনি নিজের ব্যক্তিগত কারণে কোনদিন প্রতিশোধ গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কি করি? একটু সময় পাইলে প্রতিশোধ। ছেলেকে বলে যায়, বাবা আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুই প্রতিশোধ নিবি। বললেন রাসূলুল্লাহ আদর্শ কেমন দেখেন। একবার এক ইহুদি, এক বেদুইন
মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে কুত্তার মতো প্রস্তাব করতেছে, দাঁড়িয়ে স্প্রে করে দিচ্ছে। তো সাহাবীরা প্রচন্ড ভাবে রেগে গেছে। নবীজি বলছেন, আলী চুপ করো, অমর চুপ করো, ওনার প্রস্তাব করতে দাও, ও তো ভিন্ন ধর্মের, মারতে চাও কেন, প্রস্তাব করতে দাও। নবীজি কিছুই বললেন না। যখন প্রস্তাব শেষ হয়ে গেছে তার, এবার কাছে গিয়ে বল, তুমি কি জানো তুমি যেখানে প্রস্তাব করে দিয়েছো, আমরা এখানে আমাদের রবকে খুশি করার জন্য আমরা এখানে সেজদা দিই, আমরা ইবাদত করি। এবার ওই বিধর্মী বলছে, আসলে আমি তো বুঝতে পারি নাই, এখানে আপনারা ইবাদত করেন, আপনাদের রবের জন্য সেজদা দেন। আরে আমি তো বুঝতে পারি নাই, আপনারা সুযোগ পেয়ে আপনি আমার এখনো প্রতিশোধ গ্রহণ করেন, এখনো আমার মানেন নাই, আর আমাদের ইবাদতখানা যদি কেউ প্রস্তাব করে আমি তো তারা ছেড়ে দিতাম না। তার মানে আমার বুঝতে আর বাকি নেই, আপনার মতো আসলে কোনো ভালো মানুষ আকাশ নিচে জমিনের উপরে নাই। আমার নবীর আদর্শ হলো ক্ষমা করে দেওয়া। আলী বলছে, চলো রাসূলুল্লাহ দরবারে, তুমি যদি ক্ষমা চাইতে পারো নবী তো তোমার মাফ করে দিবে। ওসমান ইবনে তালহা বলে, আলী আমার যাওয়ার সাহস নাই। আলী বলে, তাহলে তুমি আমার পিছে পিছে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান ইবনে তালহারে নিয়ে নবীজির দরবার পর্যন্ত চলে গিয়েছে। যখন নবীর কাছাকাছি গিয়েছে, নবীজি বলেন, ওসমান তোমার কি মনে আছে সেই দিনের কথা, তোমার কাছে আমি চাবি চেয়েছিলাম, তুমি আমার দাও নাই। ওসমান বলে, নবীজি আমি বড় ভুল করেছি, আমারে মাফ করে দেন, আপনারে আমি চিনতে পারি নাই। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এমনকি চাবিটা আবার ওসমান ইবনে তালহার হাতেই দিলেন, এই নাও চাবি, তুমি পূর্বেও তোমার হাতেই ছিল, এখনো তোমার কাছেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। এবার ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেছে, নবীজি আমি তো এখনো মুসলমানই হই নাই, এরপর আপনি আমার চাবির দায়িত্ব দিলেন, এখনো দায়িত্ব দিয়ে দিলেন, আমি তো মুসলমান হই নাই, এরপর আমার প্রতি বিশ্বাস। এবার ওসমান ইবনে তালহা বলে, আরে এতদিন এই ভালো মানুষটাকে আমি চিনতে পারি না, অপমান করেছি, লাঞ্ছিত করেছি। ওগো নবী, আমি আর এক সেকেন্ড, এক মুহূর্ত আমি আর দেরি করতে চাই না, দয়ার নবীজি এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ে আমার মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় ভাইরা, এই ঘটনা কেন বললাম একটু কানটা খাড়া করেন, ভালো করে খেয়াল করুন। এক সময় আমার রাসূলকে অপমান করেছে, এখন এ কথা ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমাদের এই বাংলাদেশে গত 16 বছর ধরে শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য কত আলেমকে স্কুল মাদ্রাসাতে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কথা ঠিক কিনা? শুধু কোরআনের কর্মী হওয়ার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ভার্সিটিতে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, ওসমান ইবনে তালহা যেভাবে রাসূলকে অপমান করেছে, ঠিক একই অবস্থায় আজকে আল্লাহ বলে, তোমরা তাদেরকে গত 17 বছর ধরে জুলুম আর নির্যাতন করেছো, আল্লাহ বলে সময় আমি পরিবর্তন করে দিয়েছি, এখন ওই জালেমদেরকে আমি আল্লাহ এই দেশ ছাড়া আমি জনমের মতো করে দিয়েছি। ক্ষমতার অপব্যবহার করেছেন, আল্লাহ তাআলা এই প্রতিশোধ আল্লাহ নিবে, কারণ আল্লাহর প্রতিশোধ আল্লাহ সহজে ছাড়ে না, সহজে আল্লাহ ছাড়ে না। কত আলেমকে, কত ইসলামী আন্দোলনের কর্মীকে সন্তানের সামনে বাবাকে উঠিয়ে নিয়ে রাস্তায় ক্রসফায়ার দেওয়া হয়েছে, কথা ঠিক না? 17 বছর ধরে অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন, আল্লাহ তাআলা সময় পরিবর্তন করে দেন, কারণ সময় একরকম থাকে না, এটা পরিবর্তন হয়ে যায়। তাহলে ক্ষমতার মালিক কে? আজকে ক্ষমতা নিয়ে অহংকার করছেন, এক সময় তারা তো বলেই ফেলতো যে আমরা 2021 সাল পর্যন্ত থাকবো, তাই না? না, প্রথমে কাহিনীটা শুনুন। 21 সাল বলেছিল প্রথমে, মনে নেই আপনাদের? ভিশন 2021, তাই না? এই যে বাবাজি মনে আছে, ভুলে গেলে হবে না। ভিশন 2021 যখন 21-এ টিকে গেল অবৈধ ওইটা করে, তখন ঘোষণা করলো আমরা 42। আল্লাহ বলে 42 দিচ্ছি, তোর 42 তো দূরের কথা, 24ই পার হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমাদের সাইজ করবার জন্য এদেশের বড় বড় রাজনীতিবিদরা গত 17 বছর ধরে তথাকথিত কোন এক সময় রাষ্ট্র চালিয়েছে, বড় বড় রাজনীতিবিদরা তাদের কিছুই করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ছোট্ট ছোট আবাবিল নামক ওই ছাত্রদের পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা এমন তাদেরকে রাস্তায় সাহস করে দিলেন, তাদের স্লোগানে এই জালিম বাংলার জমিন ছাড়তে পালাতে বাধ্য হয়েছে। আমাদের একটা ছাত্র ছিল ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামের ছাত্র, বাংলা মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসা জীবনে যায় নাই। সে বলছে, হুজুর আপনাদের হুজুররা অনেক জীবন দিয়েছেন, ভাস্কর্যের জন্য আল্লামা মামুনুল হককে জেলখানার ভিতরে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় পুরো রাখছিল দীর্ঘদিন ধরে,
অনেক মাদ্রাসা ছাত্রদেরকে বাইতুল মোকাররমের সামনে গুলি করে মেরেছে এই ভাস্কর্যের জন্য। আর আজকে আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই তথাকথিত সেই মূর্তি আর ভাস্কর্যগুলো, ওরা একটা ভাস্কর্যের জন্য আল্লামা মামুনুল্লাহকে জেলখানা দিয়েছিল, আর আমরা শত শত মূর্তি আর ভাস্কর্য ভেঙে টুকরো টুকরোকে জমিয়ে ফেলে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা তাদের আব্বাদেরকে এরকম জাতীয় মানে বাবা বানাতে চেয়েছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। কয়েকদিন আগে সিরিয়া বাশার আল আসাদের নাম, বাবার নাম ছিল হাফিজ আল আসাদ, এসব আর এক স্বৈরাচার, মানে এদের পতনগুলো খুব কাছাকাছি হয়। দেখছেন না আপনারা কিভাবে বাশার আল আসাদের মূর্তিগুলো ভেঙে পায়ের নিচে ফেলে কে প্রসাব পায়খানা করে? কারণ এটাই হবে, কারণ আপনি আপনার কাজের কারণে, উনি ভালো মানুষ, ওনাকে অপমান করেছেন আপনার জন্য, কারণ আপনার কর্মকাণ্ডের কারণে। অনেক সময় বলে না আব্দুর রহমান ওর বাপটাও খারাপ, মাটাও খারাপ, সন্তানের জন্য মা বাবাকে গালি দেওয়া নাকি, সন্তানের অপরাধের জন্য। তো এই মূর্তি গত 17 বছর ধরে যে পরিমাণ মূর্তি বানানো হয়েছিল, আপনারা অবাক হবেন, 450 কোটি টাকা মূর্তি তৈরি করে হয়েছে। সবাই নাউজুবিল্লাহ বললেন না তো ভাই? আর একটু জোরে বলেন না। 2023 সালে খাগড়াছড়ি একজন মহিলা, আমার একজন মা, তার দুধের সন্তান বিক্রি করেছে ক্ষুধার যন্ত্রণা মাত্র 12,000 টাকা দিয়া। অথচ ওই বছরই একটা মূর্তি নির্মাণ করা হয়েছিল ঢাকায়, এটা হলো বিজয় সরণী পাশে, যেই মূর্তিটা সবচেয়ে বেশি টাকা, কয়েকশো কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছে। আমি বলতে চাই, এই যে মূর্তি বানাচ্ছে, এটা কি তার আব্বার টাকা দিয়ে? কাদের টাকা? সব আপনাদের এদেশের মেহনতি খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে অবৈধভাবে যে মূর্তিগুলো তৈরি করেছিল। আমরা আজকে এই মাহফিলের প্রান্ত থেকে বলতে চাই, গরিবের টাকা নষ্ট করে যত মূর্তি বানানো হয়েছে, প্রত্যেকটা মূর্তি আর ভাস্কর্যের হিসাব এদেশের মানুষকে দিতে হবে। আল্লাহ তো নিবেই একটা দিন, এর আগেই দুনিয়াতে দেওয়া লাগবে। এই যে টাকাগুলো খরচ করছেন, বিশাল বিশাল মূর্তি বানাইছেন, এগুলো না বানায়, আর এই যে উত্তরবঙ্গে শীতের সময় কত মানুষ শীতের সময় খাবার জন্য কত কষ্ট করে। এই উত্তরবঙ্গে কুড়িগ্রাম কিছু কিছু এলাকা আছে, মানুষ নিজের ইমানকে বিক্রি করে দেয় খ্রিস্টানদের কাছে। খ্রিস্টানরা তাদের বিভিন্ন মিশনের মানুষগুলো এসে গরিবদের কাছে তাদের অসহায়ত্বকে পুঁজি করে বলে, তোমাদের চিকিৎসা দিব, তোমাদের একটা গরু দিব, তোমাদের গরুর গোস্ত দিব, কিন্তু তোমার ইমানটা বিক্রি করতে হবে, খ্রিস্টান হওয়া লাগবে। অনেক মুসলমান দলে দলে খ্রিস্টান হয়েছে না? এই উত্তরবঙ্গ টার্গেট করেন যেই এলাকাগুলো গরিব, ওই এলাকাগুলোতে। তাহলে একদিকে মূর্তি তৈরি করছেন, আর একদিকে এই দেশের মেহনতি মানুষ তারা খাবার জন্য ক্ষুধা যন্ত্রণা ইমান বিক্রি করে দিচ্ছে, এদিকে আমাদের কোনো খেয়াল খবর নাই। আর মূর্তি ভাস্কর্য যদি জায়েজ হতো, সবচেয়ে বড় মূর্তি তৈরি করা হতো মদিনাতে বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? তবে এই স্বৈরাচাররা শিক্ষা নেবে আশা করি, কারণ পৃথিবীতে যত মূর্তি তৈরি করেছিল যারাই, তাদের মূর্তির পরিণতির খুবই ভয়ঙ্কর পরিণত হয়েছে। যুবকরা সেই প্রতিশোধ নিয়েছে, তার সাক্ষ্য তারা এই পৃথিবী আজকে দিয়ে দিচ্ছে। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের শানে নজুল। ওসমান ইবনে মাসউদ রাসূলুল্লাহ একজন শত্রু ছিলেন, বিশ্বনবী বসে আছে, এমন সময় ওসমান ইবনে মাসউদ হেঁটে হেঁটে যাচ্ছে। নবীজি বললেন, ওসমান ইবনে মাসউদ তুমি এদিকে আসো। ওসমান ইবনে মাসউদ রাসূলুল্লাহর কাছে যখন এসেছে, এমন সময় কোরআনে একটা আয়াত অবতীর্ণ হচ্ছিল। নবীজি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, নবীজির চেহারাটা ঘেমে যাচ্ছিল। ওসমান ইবনে মাসউদ বলে, নবীজি আমি কোনোদিন আপনার চেহারার ভিতরে এত পরিবর্তন আমি দেখি নাই, কিন্তু আপনার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছিল। একবার আপনি আকাশের দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকাচ্ছেন, কারণটা কি? এবার বিশ্বনবী বলে, ওসমান ইবনে মাসউদ তুমি হয়তো জানো না, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছে। এই মুহূর্তে আয়াত আমাকে অবতীর্ণ করেছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এবার ওসমান ইবনে মাসউদ বলে, নবীজি কোন আয়াতটা আপনার অবতীর্ণ হয়েছে, একটু আমাকে কি একটু শোনাবেন? নবীজি বললেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, তোমাকে শোনাবো। কারণ একজন বিধর্মী, একজন মাজুসি, অগ্নিপূজক, একজন মূর্তি পূজক, সে কোরআন শুনতে চেয়েছে। নবীজি বললেন, তাহলে ঠিক আছে, ওই আয়াত আমি তোমাকে শোনাবো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনা করেন, যে নবীর উপর কোরআন নাযিল হয়েছে, ওই নবী যদি তার সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করে, তাহলে কতটা সুন্দর লাগবে, তাই না? অনেক সুন্দর লাগবে তো। এবার নবীজি তেলাওয়াত করলেন এই আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাহলের 90 নম্বর তেলাওয়াত করলেন।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওসমান ইবনে মাযউন বিশ্বনবী তেলাওয়াত এখনো শেষ হয় নাই। নবীজি জীবনের সমস্ত মায়ার দরদ দিয়ে তিনি তেলাওয়াত করছেন। অন্যদিকে ওসমান ইবনে মাযউনের দুই চোখ দিয়ে অঝর ধারায় পানি টপ টপ করে জমিনে পড়ছে। এবার ওসমান ইবনে মাযউন বলে, নবীজি এতদিন মনে করেছিলাম কোরআনুল কারীম মনে হয় আপনার তৈরি করা কিতাব, কিন্তু আমার কেন জানি মনে হলো এই আয়াতের অর্থ আর তাৎপর্য, এর আয়াতের গভীরতা এতটাই বেশি, আমার কাছে কেন জানি মনে হলো হাযা লাইসা কালামুল বাশার, এটা মানুষের কোনো তৈরি করা কোনো কিতাব নয়, এটা আসমানের মালিক অবশ্যই আছে। নবীজি আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ে মুসলমান করে দেন। তাহলে সূরাতুন নাহলের এই আয়াত নাযিলের সময় ওই কাফের মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়ালিদ ইবনুল মুগীরাকে নবীজি একবার আবু জেহেল উতবা সাইবা নবীজির কাছে পাঠালো, যাও তিনখানা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব? ও মুগীরা, তুমি নবীকে বলবা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবা যে মুহাম্মদ তুমি যদি নারী চাও, মক্কা মদিনার সুন্দরী রমণীটা মুহাম্মদের হাতে তুলে দেওয়া হবে, বিনিময়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ তুমি তো সম্পদের মালিক চাও, গাড়ি বাড়ি চাও, সমস্ত সোনাদানা মুহাম্মদ রাসূলুল্লাহর কদম মোবারকে দেওয়া হবে, বিনিময়ে জনমের মতো মক্কা মদিনায় কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া লাগবে। কয় প্রস্তাব গেল? তৃতীয় নম্বর হলো, ও মুগীরা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলবা যদি সে নেতৃত্ব আর কর্তৃত্ব ক্ষমতা চায় তাহলে এটাও দেওয়া হবে, কিন্তু বিনিময়ে জনমের মতো কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে। নবীজি গ্রহণ করেছিলেন? আচ্ছা বলুন তো, এই দাওয়াত যদি আমাদের কেউ যদি দেয় তাহলে আমাদের কি হবে? যে আপনাকে কোটি টাকা দেয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া, সুন্দরী রমণী পাবেন, লক্ষ লক্ষ টাকা মালিক হবেন, কি হবে? আমরা ঈমান বিক্রি করে দিই। সাধারণ নির্বাচনের সময় দেখা যায়, তো আপনাদের এদিকে না অন্যদিকে, এক কাপ চার বিনিময়ে অনেকে ঈমান বিক্রি করে দেয়, আছে না? দেখবেন এক কাপ চা দিবে, একটু সামান্য মুড়ি খাওয়াবে, দেখবেন ওই দুর্নীতিবাজ যাদের চরিত্র সূর্যের আলোতে একরকম, রাতের অন্ধকারে একরকম, যেই নেতারা রাতের বেলা মদ না খেলে যাদের ঘুম হয় না, ওদের পেছনে দিনের বেলা লাফালাফি করে, আসে না নাই? সামান্য একটু চায়ের বিনিময়ে তার নেতার পিছনে দৌড়াবে আর লাভ দিয়ে বলবে, হ্যাঁ যে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো বিড়ি টানে ৭২, আছে না নাই? স্লোগান দিবে, কেন ওই দিয়ে উনি চা খাওয়াবে একটা। কিন্তু পাশে আরেকজন ইমানদার কোরআনের কর্মী, যার স্বপ্ন ছিল বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করা, আন্দোলন যে করে, উনিও ভোট চাইতে গিয়েছে, কিন্তু ওনাকে ভোট দেয় নাই, ওনার পক্ষে নামে নাই, কারণ উনি তার তো ঘুষ খাওয়াতে টাকা দিবে না। বাংলাদেশে এমনও এমপি ছিল, আমি যদি আপনাদের বলি, ভুল না যদি করি, কারণ আমি যশোরে কিছুদিন ছিলাম, তো মুহাদ্দিস আবু সাইদ তিনি মারা গিয়েছেন, জামাত ইসলামের থেকে একসময় তিনি কি ছিলেন? এমপি ছিলেন। উনি এতটা গরিব, এমপি হওয়ার পরে ওনার ঘরের এই যে দরজা আছে না, দরজা ভাঙ্গা ছিল। সুবহানাল্লাহ বলেন না? উনি তো এমপি সাহেব, উনি তো চাইলে উনি তো ইটের বাড়ি বানাতে পারতেন চুরি টুরি কইরা, কিন্তু করে নাই, কারণ ওনার কলিজার ভিতর কি আছে? আল্লাহর ভয় আছে। কলিজার ভিতর কোরআনে জ্ঞান আছে, কারণ কোরআনে জ্ঞান তার ভিতর থাকবে, সে কখনো চুরি করতে পারে, দুর্নীতি করতে কখনো পারে না। তো আমার প্রিয় ভাইয়েরা, এই তিনটা প্রস্তাব নিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়েছে। যখন বিশ্বনবীকে প্রশ্ন করবে, এমন সময় নবীজি নামাজে দাঁড়িয়ে গেছে, প্রশ্ন করার সুযোগ দেয় নাই। এবার নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করে শুরু করেছে, আর মুগীরা দাঁড়িয়ে আছে। বিশ্বনবী নামাজের ভিতরে ওই আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, নবীজি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা, যাদের মুখস্থ আছে একটু ঠোঁট মিলিয়ে সকলে বলুন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। বিশ্বনবী তেলাওয়াত এখনো শেষ হয় নাই। মুগীরা
তেলাওয়াত শুনছে, চোখ দিয়ে অঝর ধারা পানি পড়তেছে, কারণ মুগিরা আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন। এবার ওলীদ ইবনে মুগিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনো প্রশ্ন না করে ওখান থেকে তিনি চলে গেলেন আবু জাহেলের দরবারে। আবু জাহেলের কাছে গিয়েছে। আবু জাহেল বলে, ও মুগিরা, বলো তো, বলো তোমার তিনখানা প্রস্তাব রাসূলুল্লাহর কাছে গিয়ে তুমি দিয়েছো কিনা? বলে, না, আমি সুযোগই পাই নাই, আমার প্রশ্ন করার সুযোগ দেয় না। তার আগে তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করছে। এমন একটা আয়াত, এমন একটা কিতাব থেকে তিনি তেলাওয়াত করেছে, আমার তো কেন জানি মনে হলো ওয়া ইন্না আলাইহি লাদ-দালালা ওয়া ইন্না আলাইহি লাহালাওয়া। এটা এত চমৎকার, এত সুন্দর, শুধু শুনতেই মন চায়। আর এই আয়াতের অর্থ আর গভীরতা এতটাই বেশি, আমার কেন জানি মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি কোনো কিতাব নয়, এটা ওই আসমানের পাঠানো মালিক আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলেন না। এই সে আয়াত, এই আয়াত নাজিল হয়ে গেল। এটা ছিল আয়াতের শানে নুজুল। আরো কয়েকটা আছে, আমি বলছি না, আমরা সরাসরি তাফসীরের দিকে চলে যাব। চলুন, কি আছে আয়াতের ভিতরে? যে আয়াত শুনে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার চলুন আমরা আয়াতের শাব্দিক অর্থ দিকে খেয়াল করি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু, নিশ্চয় রব্বুল আলামিন আদেশ করেছে, ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা আমাদের জন্য আদেশ করে বলে, বান্দারা আমি তোমাদের জন্য আইন পাশ করে দিলাম, আদেশ করলাম তোমরা ইনসাফ করবে, তোমরা ইহসানি ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা, তোমরা ইহসান করবে, গরিবের প্রতি, নিকট আত্মীয়ের প্রতি তোমরা কি করবে? দয়াত্র হবে, নিকট আত্মীয়দের প্রতি দান সদকা করবে, তাদের সহযোগিতা করবে। এরপরের অংশ আল্লাহ বলেন, ওয়াল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই যাবতীয় অনাচার, পাপাচার, দুরাচার থেকে বিরত থাকবে। ওয়াল মুনকার, আর রব্বুল আলামিন যত নিষেধ করেছে, যেই বিধানগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছে এগুলো মেনে চলবে। ওয়াল বাগি, আর যাবতীয় জুলুম করা থেকে নিজেদেরকে তোমরা বিরত রাখবে। যদি তোমরা ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমার এই 6টা উপদেশ যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, এই আয়াতের ভিতরে আমরা আল্লাহ তাআলা 3টা আদেশ দিয়েছে আর 3টা নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। আয়াতের প্রথম অংশে 3টা আদেশ, ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। 1 নম্বর আদল করবে, এরপর ইহসান, মানুষকে ক্ষমা করে দিবে, মানুষকে মাফ করে দিবে, আত্মীয় আছে আত্মীয়দের হক আদায় করবে। তাহলে প্রথম আসলে কি? আদল। আদল শব্দের অর্থ তাফসীরের ভিতরে মোট 17টা অর্থ এসেছে। কয়টা? 17টা বলতে গেলে রাতই শেষ হয়ে যাবে, ওইদিকে যাব না। এই আয়াতের একটা অর্থ করেছিলেন পৃথিবীর গত 2 বছর আগে একজন মুফাসসির মারা গিয়েছে, তার নাম ছিল ইউসুফ আল কারজাবি। উনি এই শব্দের এমন একটা অর্থ করেছে, তাফসীর করেছে, মাল মুরাদু বিল আদল। আদল শব্দের অর্থ খুব সহজ করে, অর্থাৎ 17টা অর্থ এক অর্থের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আল কারজাবি বলেন, আদল শব্দের অর্থ হলো ইতাউল হাক্কি লি সাহিবিহা, পাওনাদারে পাওনা বুঝিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। পাওনাদারে পাওনা মানে খুব সহজে আমি যদি আপনাদের বুঝিয়ে দেই, সন্তানের পাওনা মায়ের কাছে, মায়ের পাওনা সন্তানের কাছে, মানে সন্তানের হক বাবার কাছে, বাবার হক সন্তানের কাছে, বক্তার হক শ্রোতার কাছে, শ্রোতার হক বক্তার কাছে, স্বামীর হক স্ত্রীর কাছে, স্ত্রীর হক স্বামীর কাছে। এভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের কাছে পাওনাদার। আর সবচেয়ে বড় পাওনাদার বান্দার কাছে, আল্লাহ সবচেয়ে বড় পাওনাদার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, দেশের প্রধানের কাছে দেশের জনগণ হক আছে, জনগণের হক প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর হক জনগণের কাছে। এই জন্য আল্লাহ বলে, ইয়ামুরু বিল আদল, তোমরা আদল করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু বড়ই আফসোস, আজকের পৃথিবীতে আমাদের কোথাও আজকে আদল নাই। না আছে পিতা মাতা, না আছে সন্তান এবং পিতার মাঝে, না আছে স্বামী স্ত্রীর মাঝে। আছে কি? আমরা কি বুকে হাত দিয়ে বলবো স্বামী স্ত্রীর মাঝে আমাদের মহাব্বত ভালোবাসা আছে? স্ত্রী যদি সামান্য একটা ভুল করে, এটা নিয়ে আমরা কি করি? মারামারি করি। আসলে ভুল করি, একটু ভুল করলে আমরা স্ত্রীদেরকে 44 ধারা জারি হয়ে যায়। একটু খাবারের লবণ বেশি হয়েছে, মারামারি করি না? অথচ কেন ভাই আজকে স্বামী স্ত্রীর মহাব্বত সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় হুজুর সিগন্যাল দেয় যে স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত হয়ে ওঠে, ভালো নয়, স্ত্রীরা স্বামীদের খেদমত করে না, এরকম বলে না? করবে কেমনে?
কেন করবে? এর পিছনে কারণ আছে। আপনি ওই আমলটা তো করেন নাই। তবে আমি একটা কৌশল শিখিয়ে দেবো আপনাদেরকে, শুনবেন আপনারা। এই কৌশলটা অ্যাপ্লাই করলে আপনার বিবি আপনার খেদমত করবে ইনশাল্লাহ। খুব সহজ একটা বুদ্ধি। সহজ পদ্ধতিটা হলো কি জানেন? সেটা হলো বেশি বেশি স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রী কি করবেন? প্রশংসা করবেন। দেখবেন আপনার স্ত্রী আপনার কি করবে? খেদমত করবে। আপনি হঠাৎ একটা দিন চুমকে দিবেন, বলবেন স্ত্রী, হঠাৎ একদিন তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করবেন। মর্জিনা মা, তোমার মুখের দাঁত এত সুন্দর, এত সুন্দর, অথচ ওই দিন তার স্ত্রী মুখ ব্রাশই করে না। এখন একটু পাম দেবেন, একটু মাঝে মধ্যে বলবেন, বেশি বেশি বলবেন, দেখবেন খুশি হবে। কারণ আমার দেশে মায়েরা খুব বিনয়ী, খুবই ভালো, পাম দিলে ভুলে যায়, তাই না? স্ত্রী, তুমি আমার প্রশংসা করলে, আমার দাঁত এত সুন্দর, সত্যি তাই? তাহলে এখনই বসো, আমি এখন মুরগির ডিমটা এনে তোমার খাওয়া দিচ্ছি। খেদমত করবো না কে বলছে? দেখবেন মাথায় উঠে রাখবে। হঠাৎ কোনো একদিন বলবেন, স্ত্রীর মাথায় হাত দিয়ে বলবেন এভাবে, মাথায় হাতে, তোমার চুলগুলো না এত সুন্দর, মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে আল্লাহ বানিয়ে দিয়েছে, কিন্তু অথচ মাথায় চুলই নাই। এটা চুল পড়ে গেছে বা কিছু, চুলে শ্যাম্পু দেয় নাই, 7 দিন ধরে চুলগুলো জটলা লেগে আছে, কিন্তু আপনি পাম দিলেন কি, তোমার চুলগুলো এত সুন্দর, মনে নায়িকা পরিমণির চাইতে তোমার চুল সুন্দর। কিন্তু আসলে কি বাস্তবতা নয়। তো স্ত্রী বলে, সত্যি তুমি আমার চুলে এত সুন্দর প্রশংসা করেছো, তার মানে তো তোমার মতো স্বামী তো পৃথিবীতে একটাও নাই, তুমি সত্যি আমার সত্যি প্রিয় মানুষ, তুমি এখনই বসো, তোমার আমি খেদমত আমি করব। মাঝে মাঝে তরকারিতে ধরেন লবণ বেশি হয়েছে, এজন্য অনেকে রাগ করে ফেলে দেয়, তাই না? ফেলে দেয়। চাট যদি একটু চিনি কম হয়, খাবার ফেলে দেয়, সন্তানের সামনে ফেলে দেয়। আমি একটা বলি, কোনোদিন স্বামী স্ত্রী দুজন বাচ্চার সামনে ঝগড়া করবেন না। যেই স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া করে, তার ওই সন্তান ভবিষ্যতে একজন বুলেট হবে। বুলেট মানে কি? সে মা বাবাকে গালি দেবে। বাচ্চার সামনে করবেন না। যদি স্ত্রীর রান্না ভুল হয়, লবণ বেশি হয়েছে, আমি এই পদ্ধতিটা এটা করবেন, আপনার 100টা ব্যাট দিয়ে আঘাত করার চাইতে এইটা দিয়ে আরো বেশি আঘাত করা হবে। খুব সহজ। সেটা কি? যেদিন লবণ বেশি হবে সেদিন বলবেন কি জানেন? বিবিকে বলবেন, জানো আমি আমার এই 40 বছরের ভিতরে কোনোদিন এত সুন্দর রান্না আমি কোনোদিন খাই নাই। কথা বলেন, কথা বলেন। এই 40 বছরের ইতিহাসে কোনোদিন এত সুন্দর রান্না আমি কোনোদিন খাই নাই। বিবি একটু, তোর স্ত্রী সত্যি আজকে তরকারি এত রান্না ভালো হয়েছে, তখন বিবি, তুমি খাও না বাবা, খেয়ে দেখো। এবার স্ত্রী যখন মুখে নিয়ে দেখবে লবণ বেশি হয়েছে, এবার এত লজ্জিত হবে। কারণ আমাদের মা বোন, আমি অনেক, কিন্তু তারা কিন্তু খুব বিনয়ী, তারা মাথা নিচু করে বললো, স্বামী সত্যি তোমার মতো এত ভালো স্বামী আকাশের নিচে জমিনের উপরে নাই। আমার তরকারিতে ভুল হয়েছে, এরপর তুমি আমার গালি দাও না, আমার প্রশংসা করেছো। সত্যি তোমার মতো স্বামী তো পৃথিবীতে একটাও নাই। তুমি এখনই বসো, আমি তোমার মাথা খেদমত করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কে বলছে খেদমত করবো না? ভাই, আমরা তো বিবির প্রশংসা করতে পারি না, আমরা প্রশংসা করি অন্যের বইয়ের প্রশংসা করি। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় একটা ছেলে বিয়ে করছে, বলে দেখো আব্দুর রহমান বউটা না সেই রকম, অর্থাৎ নিজের বউটা বিশ্ব সুন্দরী, নিজের স্ত্রী কি বিশ্ব সুন্দরী, কিন্তু আর একদিকে নজর আছে না নাই? মানে ঘরে বিরিয়ানি রেখে পান্তার দিকে নজর, এদিকে নাই, এদিকে তো নাই, এদিকে নাই। এটা মায়েরা বলতে পারবে, এদিকেও আছে না? প্রিয় ভাইরা, আপনি আপনার বিবির প্রশংসা করবেন, মাঝে মাঝে প্রশংসা করবেন। দেখেন, আমি আর একটা কথা বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন তো, তাই না? 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার স্ত্রী যেদিন মারা গেল, স্ত্রীকে কবরে দাফন করবে, কবর খুঁজছে, কবর স্ত্রীর না লাশ রেখে দিচ্ছে। এমন সময় আহমদ ইবনে হাম্বল চিৎকার মেরে উঠলেন, ইয়া আম্মে আব্দুল্লাহ। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। হে আব্দুল্লাহর মা, তুমি কবরে শুয়ে আছো, তুমি মনে করো না তুমি বিপদে আছো। আব্দুল্লাহর মা, শুনে রাখো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের পাশে ছাত্ররা ছিল, হুজুর কি ব্যাপার, আপনার স্ত্রী কথা বারবার আপনি জান্নাতি জান্নাতি বলেছেন, কারণটা কি? কি কারণে স্ত্রীর প্রতি এত আপনার মহব্বত ছিল? আহমদ ইবনে হাম্বল বলে, দেখো আমাদের 30 বছরের সংসার জীবনে একটা মিনিটের জন্য, একটা দিনের জন্য আমাদের কোনো ঝগড়া হয় নাই, একদিনের জন্য ঝগড়া হয় নাই। তখন ছাত্ররা বললো, হুজুর কারণটা কি? কি কারণে, কোন পদ্ধতি অবলম্বন করেছিল যে ঝগড়া হয় নাই? অনেক ভালো ভালো মানুষের বই তো ঝগড়া হয়, আপনারটা হলো না কেন? এবার আহমদ ইবনে হাম্বল বলে, আমি একটা পদ্ধতি অবলম্বন করেছিলাম। কয়টা পদ্ধতি? এটাও আপনারাও করতে পারেন, তবে যারা বিবাহিত না, অবিবাহিতরা করলে হবে নাকি? আবার বিয়ে করে তারপর করবেন। রাস্তা যে কোনো মেয়েকে আমল করলে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? 1 নম্বর তিনি বলেছিলেন যে, আমি আহমদ ইবনে হাম্বল বলছি, আমার স্ত্রী যখন রেগে যেত
আমি চুপ থাকতাম, আর আমি রেগে গেলে আমার স্ত্রী চুপ থাকতো। আমরা দুজন বাসর রাতে বলেছিলাম, দেখো সংসার জীবন আমরা কাদামাটি মানুষ, আমাদের ভুল হবে, আমি যদি রেগে যাই কখনো, তুমি আমার বউ, তুমি চুপ থাকবে, আবার তুমি রেগে গেলে আমি চুপ থাকবো। আহমদ ইবনে হাম্বল বলে শুধু একটা মাত্র পদ্ধতি অবলম্বন করার কারণে 30 বছরের ভিতরে কোনোদিন ঝগড়া হয় না। অথচ আমাদের ঝগড়া ছাড়া দিনই যায় না। সকালে ঝগড়া, রাতে ঝগড়া, ঘুমানোর সময় স্বামী স্ত্রী 2 জায়গায় আলাদা আলাদা ঘুমায়। এমনও আছে 10 বছর 5 বছর হয়ে গেছে একসাথে ঘুমায় না, আলাদা আলাদা রুমে ঘুমায়। আছে না নাই? না, খবরদার, স্বামী স্ত্রী যদি আলাদা হয়ে ঘুমায়, মাঝখানে যদি পার্টিশন দিয়ে দেয়, কথা বালিশ রাখে, ওখানে শয়তান বসে যাবে, ওদের ভবিষ্যৎ, তাদের মধ্যে ডিভোর্স হবে। সাধারণ বিষয় না, আমাদের দেশে তালাক হয়ে যায়। ভাই, এই জন্য অনুরোধ করবো, সংসার জীবন, এই জীবন, স্ত্রী হয়তো কোনো একটা জিনিস আনতে পারে না, চেহারা হয়তো ভালো হয় নাই, অথবা কোনো একটা জিনিস একটু কমতি হয়েছে, দুনিয়াটা এরকমই, কিন্তু দিন শেষে এই দুনিয়ার স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে আল্লাহ তাদেরকে স্বামী স্ত্রী বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী সবচেয়ে বড় হুর হয়ে যাও আপনার জন্য, আপনার স্ত্রী খেদমত করবে। হুরেরা যদি দুনিয়াতে ভালোভাবে কাটান, এই জন্য স্ত্রী যদি একটু কালো হয়, একটু খাটো যদি হয়, এই জন্য কি সমালোচনা করবেন? অনেকে আছে, না আমার বউ এটা যৌতুক আনতে পারে নাই, চেহারাটা খাটো, আমি বিয়ে করে আমার জীবনটাই নষ্ট করছি, বলে না? না ভাই, এটা বলবেন না। আপনার স্ত্রী যদি কালো হয়েছে, কি হয়েছে? যখন জান্নাতে ঢুকবে আল্লাহ সুন্দর বানায় ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন না? একবার এক কালো মহিলা নবীদের সামনে বসে আছে, নবীজি বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা সাওদাউন ওয়ালা সাওফা, কোন কালো জান্নাতে যাবে না। তো মহিলাটা হাউমাউ করে কান্না শুরু করল, নবীজি আমি কি ভুল করলাম, আমরা কালো হয়েছে বলে জান্নাতে যাব না? নবীজি বলল, হ্যাঁ হ্যাঁ, কালোরা জান্নাতে যাবে না, কোন খাটু বেটে লুলা খোরা ন্যাংরা জান্নাতে যাবে না। আল্লাহ সবাইকে সুন্দর বানায় আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বলছিলাম, যদি স্বামী স্ত্রীর হক আদায় না করে, তাহলে আপনি আদল করলেন না, ইনসাফ করলেন না। সন্তান মায়ের হক যদি আদায় না করে, সে আদল করলেন না, ইনসাফ করলো না। একইভাবে আমার প্রিয় ভাইয়েরা, আপনি বিচারক হয়ে যদি আপনি মিথ্যা মামলার জন্য একজন আসামিকে যদি কষ্টের কাঠগড়ায় দাঁড় করে আসামিকে যদি শাস্তি দেন, তাহলে আপনি আদল করলেন। এর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে, বলেন নাউযুবিল্লাহ। কত নিরপরাধ মানুষদেরকে বিচার করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যে একসময় কোনো অপরাধ করে নাই। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইকে অনেকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। কিসের মামলা? ধর্ষণ। দেলু সাইদি রে বানাইছে সাইদি, নাউযুবিল্লাহ বলেন। এই যে বিচারক রায় দিয়েছে, উনি যে বিচারক রায় দিয়েছে, যে মিথ্যা সাক্ষী তৈরি করেছিল, এমন যে সাক্ষী তো বানাতে পারেনি, কিছু সাক্ষী সত্য কথা বলে দিয়েছিল, সেই সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে। এই মানুষটা হিন্দু হওয়ার পরও, উনি একজন হিন্দু ধর্মের, এরপর তিনি বলছেন, না আমি এত বড় বাটপারি আর বেঈমানি করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। অথচ অনেক মুসলমান আছে, একটু টাকার বিনিময়ে হলো আমরা সমাজে বিভিন্ন সময় মিথ্যা সাক্ষ্য দেয়। আমরা খবরদার, আপনি এই ইনসাফ বেইনসাফ করে দেখেন আমার রাসূল কেমন বিচারক ছিলেন, কেমন আদল করেছেন। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নবীজির একটা আদলের ঘটনা শোনাই, বলবো আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনু মাখজুম গোত্রের মহিলা, বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করছে। নবীদের কাছে বিচার দেওয়া হলো, নবীদের মামলা গ্রহণ করলেন, ইনভেস্টিগেশন করলেন, গবেষণা দেখা গেল সত্যি মহিলাটা চুরি করছে। এবার নবীজি আদেশ দিলেন তার হাত কেটে ফেলতে হবে। কিন্তু বনু মাখজুম গোত্রের মানুষগুলো ছিল সে সম্ভ্রান্ত। ওই মাখজুম গোত্রের মহিলারা যদি হাত কেটে দেয়, সমাজের নেতাদের নাক কাটা হয়ে যাবে। এই জন্য তারা বলল, না না, তার এই বিচারটা যেমনি হোক ঠেকাতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, যায়েদের সন্তান ছিল ওসামা ইবনে যায়েদ। ওসামারে তৈরি করে ওসামা রাসূলুল্লাহ দরবারে গিয়ে একটু তদবির করবা, তদবির করে যেভাবে হোক বিচারটা ঠেকিয়ে দিতে হবে। এবার ওসামা রাসূলুল্লাহর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলার হাত কাটার আদেশ হয়েছে, উনি ছিলেন মাখজুম গোত্রের মহিলা। ওগো নবী, এটা তারে মাফ করে দেন না কেন? তারে মাফ করে দেন, কারণ তার হাত যদি কেটে দেওয়া হয়, মাখজুম গোত্রের সম্ভ্রান্ত মানুষগুলোর সম্মানটা শেষ হয়ে যাবে। নবীজি একটু মেহেরবানি করে তাকে একটু মাফ করে দেন। বিশ্বনবীর চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। ওসামা, তুমি আমাকে এত বড় আদেশ দিলে, তুমি কি চাও আল্লাহর সামনে গিয়ে আমাকে কাঠ করে দাঁড়াতে হবে? আল্লাহ তো আমাকে পাঠিয়েছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, শোনো রাখো, তাহলে
এই মাকজুম গোত্রের মহিলা কেন আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যদি ভুল করে সারাকাত লাকাতাত ইয়াদাহা, আমি আমার ফাতেমার হাত আমি কেটে টুকরো টুকরো করে দিব, আমার মেয়ে বলে আমি তারে এক মুহূর্তের জন্য আমি মাফ করে দিব না। এটা ছিল রাসূলুল্লাহর বিচার। আর এখন ধরেন কোন একজন আসামিকে ধরছে, অমুক দলের কর্মী, একজন আমাদের প্রশাসনিক ভাইয়েরা কষ্ট করে একজন র্যাবের ভাইয়েরা একজন আসামি ধরছে, এবার উপরতে মন্ত্রী সাহেব ফোন দেয়, এমপি ফোন দেয়, এই ওসি সাহেব আপনি কারে অ্যারেস্ট করছেন, জানেন সে আমার দলের কর্মী। স্যার আপনার কর্মীর হাতে তো পকেটে এখনো পিস্তলটা আছে। আরে ভাই পিস্তল সত্যা ছেড়ে দিত, আসে না এরকম। কিন্তু রাসূলুল্লাহর বিচার কেমন, সে যেই ধর্মের হোক অপরাধ করতে শাস্তি পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের বিষয়ে একটা কথা বলছি, একটু পর্দার বিষয়ে একটু বলবো আপনাদেরকে। আমি শুরুটা করবো ঠিক এভাবে, বলেন তো মেয়েদের কাফনের কাপড় কয় পিস? 5 পিস না 5 পিস? হ্যাঁ, জীবিতরা পরে 3 পিস, কিন্তু মরারা পরে 5 পিস। 5 পিস কেন দেওয়া হলো? মেয়েদের কাফনের কাপড় 5 টুকরা কেন? ছেলেদের 3 টুকরা, মেয়েদের 5 টুকরা। এই জন্য মেয়েরা পর্দায় থাকবে দুনিয়াতে। কিন্তু আফসোস এক সময় 5 টুকরা মাইনাস হয়ে গেল 4 পিস, 4 পিস মাইনাস হয় 3 পিস, 3 পিস মাইনাস হয়ে এখন আছে 2 পিস। মানে আর নাই শুধু ওড়না, না ওড়না নাই, শুধু জামা আর উপরে গেঞ্জি, আর নিচে কি আছে? উপরে আলাদা। এখন আর একটা বেরোচ্ছে নতুন, এটা 1 পিস, অনলি 1, আর নাই। তবে এইদিকে এখন আমদানি মনে হয় নাই ঢাকা শহরে। এটা আমরা ঢাকা শহরে এরকম চোখে তো মানে না চাইলেই চোখের সামনে পড়ে যায় এরকম, অনেক বড় বড় বুজুর্গরা এই পোশাকগুলো পরে ওইদিকে। তবে এদিকে নাই এরকম। তাহলে মেয়েদের কাফনের কাপড় কয় টুকরা? আরেকটু জোরে বলেন। তাহলে আমার বাবাজিরা একটু বলি, আমার দেশে আমার মায়েরা বোনেরা মৃত্যুর পরে 100% পর্দা করে। এটা কি মানেন আপনারা? মৃত্যুর পরে অধিকাংশ মহিলা পর্দা করে, 90%, 99%। অনেকে বলে হুজুর এটা কি কথা, মৃত্যুর পর পর্দা করে? হ্যাঁ পর্দা করে। আমি যদি বলি একটা উদাহরণ দেই, ধরেন আপনাদের এই শালন গ্রাম এলাকার একজন মেয়ে, সে যাচ্ছিল মডার্ন মেডিকেলে চিকিৎসার জন্য, ধরেন বিশ্ববিদ্যালয় পড়ে, যেতে যেতে রাস্তায় মারা গেল মেয়েটা। এবার আপনার গ্রামে আনলেন, যখন মেয়েদেরকে গোসল করায় তখন একটা সামিয়ানা টাঙে না, এরকম একটা পর্দা করে মশারি টাঙায়, তাই না? এবার বলেন তো ওই যে মশারি যেখানে ওই মহিলাকে গোসল করায়, ওখানে কোনো পুরুষ যদি প্রবেশ করে তখন কি বলবে? তখন মহিলারা বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখানে একজন মহিলাকে গোসল করছে, এখানে কেউ আসে, আসতে বেরিয়ে যাও। ধমক দিবে না? এইভাবে ধমক দেয়। অথচ এই মেয়েটা যখন জীবিত ছিল, মডার্ন যাওয়ার সময় অটো ছেড়ে ছেলেদের গায়ে গা লেগে হাটে চলাফেরা করলো, তখন সমাজে কোনো বাধা দিছে? তখন কেউ আস্তাগফিরুল্লাহ বলছে? বলে নাই। তখন আস্তাগফিরুল্লাহ বলে। এখন মরে গেছে, এখন পর্দা করায়। এখন মশারি টেকে লাভটা কি? জীবিত অবস্থা বোরকা পড়লো না, বোরকারে বললে এই গরমে আমি বোরকা পড়তে পারি না, বোরকা পরবো না, এবার মরে গেছে এখন জোর করে বোরকা পড়ায়। অথচ একটা মেয়ে স্কুলে গেল 3 পিস পরে 3 টুকরা, এই মেয়েটা যখন মারা যাবে তখন আবার 5 টুকরা কাফনে কাপড় পরায় দিবে। এই জন্য আমি বলি আমার মা বোনেরা শুনে রাখেন, পর্দা করবেন না, কিন্তু একটা দিন ঠিকই আপনারে কাফন কাপড় নামক ওই পর্দার মধ্যে আল্লাহ ঢুকাই দিবে একদিন। যেই মেয়েরা পর্দা করে না তাদেরকেও এই কাফনে কাপড়ের মধ্যে ঢুকাবে। কথা কোন ঠিক কিনা? আবার আর একটা বিষয় বলি, শালি আর দুলাভাই পর্দা আছে না নাই? তবে মরার পরে আছে। ধরেন শালি মারা গেছে, এখন এলাকার দুলাভাই বলল, মসজিদে ঘোষণা করলো, আমি আমার শালিকে অনেক ভালোবাসি, তো আমার শালির লাশটা আমি গোসল করে দিব। দিবেন নাকি? দিবেন না। মুরব্বী কি বললো, জামাই এত নোংরা জামাই পৃথিবীতে দেখি নাই, দুলাভাই কি শালিকে গোসল করে? আস্তাগফিরুল্লাহ, দুনিয়াটা শেষ করলো রে। অথচ শালি যখন জীবিত ছিল, এই দুলাভাই শালিকে ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজে পরে স্বপ্নপুরী বাস্তবপুরীতে গিয়ে নোংরামি করলো, জিনা করলো, মোটরসাইকেলের পেছনে বসে নিয়ে চুল ছেড়ে দিয়ে রাস্তায় চলাফেরা করেছে, তখন সমাজের মানুষ আস্তাগফিরুল্লাহ বলেন। কথা ঠিক না? এই জন্য আমি বলি আমাদের দেশে নোংরামি বন্ধ করতে হবে। এখন তো অনেকে বললে বিয়ে করলে শালিও ফ্রি, আস্তাগফিরুল্লাহ বলেন। যদি আপনার শালির বয়স 10 বছর হয়, 11 বছর, আপনি শুনে রাখেন, ওই শালির সাথে দেখা করা, কথা বলা, চকলেট কিনে দেওয়া হারাম 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 হারাম। এটা কি? শুয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম, কুত্তার গোস্ত খাওয়া যেমন হারাম, তাকে দেখাও হারাম। আল্লাহর বিধান। এই যে আজকের আয়াতের মধ্যে
নাহিয়াল মুনকার, যে তিনটা কথা বলা হয়েছে যে নিষেধ জিনিস মানতে হবে। তাহলে প্রিয় ভাইরা পর্দা কখন করতে হবে? আল্লাহ বলে জীবিত আগে, জীবিত অবস্থায়। এই জন্য মা বোনদের বলে, মা বোনেরা পর্দা করা লাগবেই বাবা একটা দিন। আজকে করবেন না, আজকে বোরকা পরবেন না, আমি জানি এলাকায় করে, কিন্তু যারা করে না তাদেরকে বলছি একদিন কিন্তু ঠিকই কাফনে কাপড় দিয়ে আপনার এভাবে জড়াই নেবে, জড়াই নিয়ে প্যাকেট করে পাঠাই দেবে ওই জায়গায়, ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। একটা আবার কল্পনা করে আজকে চুল ছেড়ে যে চলছেন, আপনার একটা চুলের বিনিময়ে ভয়ঙ্কর সাপ আপনার দংশন করতে থাকবে, অথচ 10 জন মহিলা মাঝখানে একটা তেলাপোকা ছেড়ে দিয়ে লাভ দিয়ে ওঠে। আমি এমনও দেখেছি মেয়েরা তেলাপোকা দেখলে কাপড় নষ্ট করে পালাবে। ওই টিকটিকি আছে না, ওই ঘরে দৌড় মারে, দেখবেন মেয়েরা বেল খুব ভয় পায় টিকটিকি আর তেলাপোকা। তাহলে আপনি একটা তেলাপোকা দেখলে ভয় পান আমার মা বোনেরা, অথচ ওই কবরটা হবে ভয়ঙ্কর বিষধ সাপ, কবরের ভিতরে ভয়ঙ্কর পোকা কিলবিল করবে। আপনি নামাজ পড়বেন না, পর্দা করবেন না, কবরের চতুর্দিকে পোকামাকড় আপনাকে আক্রমণ করতে আসবে। সেদিন কে বাঁচাবে আপনাকে? আপনি দুনিয়াতে না তেলাপোকা দেখলে ভয় পান। এই চেহারা কত যত্ন করলেন, চেহারা সৌন্দর্য করতে গিয়া, মেকআপ দিতে গিয়ে উজু করেন, নামাজও পড়েন এমন। এই জন্য বলি মা বোনেরা খবরদার, যত যত্ন নেন বা আমরা যারা আসি, চেহারা একদিন শেষ হয়ে যাবে, পচে যাবে দেহটা, এই মুখটা পচে যাবে ভাই মৃত্যুর 24 ঘন্টার ভিতরে। কত ঘন্টার ভিতরে? যে মুখে ক্রিম দিছেন, ওযু করলে উঠে যাবে, নামাজ পড়ে না অনেকে আছে এরকম। আবার সকালে উঠলে ঘুম ভেঙে চেহারাটা খারাপ হয়ে মা বলে, বাবা তোর নামাজ পড়লাম, তুই বস তো, ছোট মানুষ, নামাজের বয়স হয় না। আসলে এই মায়েদের কলিজায় পাড়া দিয়ে ওই সন্তানরা জাহান্নামে যাবে। এই জন্য সাবধান, সন্তানদেরকে সতর্ক করে দেন। আর আরেকটা কথা বলি, এই দুনিয়ার এই সৌন্দর্য থাকবে, তবে হ্যাঁ আল্লাহর একটা ক্রিম আছে, এটা লাগালে আল্লাহ আপনাদের চেহারা সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো এই যে পানি আছে না, এই অজুর পানি। পৃথিবীর সবচেয়ে দামি ক্রিম হলো অজুর পানি। আমাদের মা বোনেরা আপনি একটু দেখেন, এতে পানি হলো অজুর পানি নামক এই ক্রিম, দিনে 5 বার লাগাবেন, ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এখন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দিতে হবে না। নবী বলেন গুররুম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর পানি যত জায়গা লাগবে তত জায়গা সুন্দর করে দিবে কে? দেখবেন যারা নামাজ পড়ে তাদের চেহারা সুন্দর আছে না? আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমি যে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন। আয়াতের শানে নজুল 2টা বলেছি। আয়াতের 3টা আদেশ তো আগে বলেছি, 1 নম্বর ইনসাফ করা, গরিব যারা অসহায় আছে তাদের ইহসান করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, নিকট আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, আপনার খুব কাছের আত্মীয় যারা আছে তাদেরকে ফোন নেওয়া। এই যে শীতের সময় আপনার দাদি, আপনার ফুফু, আপনার খালা আছে, যান না শীত উপলক্ষে একটা শীতের চাদর একটা উপহার দেন, শীত উপলক্ষে 1 জোড়া মোজা দেন, পানি গরম করে একটা কেতলি উপহার দেন না, অনেক সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিষেধ ওয়াল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগী, যাবতীয় পাপাচার, অশ্লীলতা, দুরাচার, পাপাচার, হারাম সব থেকে আল্লাহ তাআলা আমাদের বিরত হওয়ার তৌফিক দান করুক।